ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি কি এখনো বেঁচে আছেন না মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তার কোনো হদিস এখনো পাওয়া যায়নি। ইরানি সংবাদ মাধ্যমের তথ্য মতে গত রোববার স্থানীয় সময় দুপুর 1:30 দিকে ইরানের প্রেসিডেন্টকে হেলিকপ্টার বিধ্বস্ত করে। সে হিসেবে এখনো পর্যন্ত 18 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেছে। কিন্তু হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিখোঁজ হওয়া ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির ভাগ্যে কি ঘটেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। ইরানের সরকার নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমগুলো সর্বশেষ আপডেটে জানিয়েছিল রাইসিকে বহনকারী হেলিকপ্টারের সন্ধান পাওয়া গেছে এবং ওই হেলিকপ্টার থেকে 2 জন ব্যক্তি তাদের সঙ্গে যোগাযোগও করেছে। কিন্তু এরপর কেটে গেছে অনেক সময়। ইরানের প্রেসিডেন্টের কোনো খবর এখনো পর্যন্ত কেউ জানে না। এবার উদ্ধার কাজে সহায়তা করার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ইরানের বন্ধু প্রতিম রাষ্ট্র রাশিয়া। ইব্রাহিম রাইসিকে অনুসন্ধানে সহায়তার জন্য সেখানে উদ্ধারকারী দল পাঠাচ্ছে তারা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম RIA নভোস্তি জানিয়েছে রাশিয়ার এই দলটিতে 47 জন বিশেষজ্ঞ উদ্ধারকারী, বেশ কয়েকটি যানবাহন যা উঁচু নিচু ও অসমতল ভূমিতে চলতে পারে এবং একটি হেলিকপ্টার রয়েছে। সংবাদ মাধ্যমটি আরও বলেছে উদ্ধারকারী এই সরঞ্জামগুলো এখন লোড করা হচ্ছে। এগুলো পরে ইরানের তাবরিজি শহরে পাঠানো হবে। দুর্ঘটনার আগে ইরানের প্রেসিডেন্ট এই শহরে গিয়েছিলেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভকে উদ্ধৃত করে সংস্থাটি জানিয়েছে হেলিকপ্টার এবং উদ্ধারকারী দলটি সবাই উচ্চতায় সবচেয়ে কঠিন কাজ করতে প্রস্তুত। কুয়াশা সহ আবহাওয়া পরিস্থিতি বিবেচনা করে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পুনরায় শুরু হওয়ার সাথে সাথে আমাদের বিশেষজ্ঞরাও এই উদ্ধার প্রচেষ্টায় যোগ দেবেন। অত্যন্ত দুর্গম অঞ্চলে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। এই উদ্ধার অভিযান যে কষ্টসাধ্য হবে সে ব্যাপারে আগেই ইঙ্গিত দিয়েছিলেন উদ্ধারকারী কর্মকর্তারা। কারণ যেখানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে সেটি পাহাড় পর্বতে ঘেরা ঘন বন জঙ্গল বলে ধারণা করা হচ্ছে। জায়গাটি এতটাই দুর্গম আর ঝুঁকিপূর্ণ যে গত রোববার দিন পেরিয়ে যখন রাত নামে তখন উদ্ধার অভিযান আরও কঠিন হয়ে যায়। কারণ সে সময় অঞ্চলটিতে বৃষ্টি হচ্ছিল এবং চারপাশে নেমে এসেছিল ঘন কুয়াশা। এতে করে উদ্ধারকারীরা গাড়ি নিয়েও ঘটনাস্থলে যেতে পারেনি, তাদের পায়ে হেঁটে সেখানে যেতে হয়। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম CNN-কে এক আবহাওয়াবিদ জানিয়েছেন যেহেতু ওই স্থানটি একটি পাহাড়ি অঞ্চল তাই সেখানে রাত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তাপমাত্রা শূন্যের ঘরে নেমে আসে। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর যদি রাইসি বেঁচেও যান তাহলে তিনি এখন কি করছেন বা কিভাবে আছেন তার কিছুই জানা যায়নি এখনো পর্যন্ত। গতকাল রোববার আজারবাইজানে একটি বাঁধ উদ্বোধন করে ইরানি প্রদেশ পূর্ব আজারবাইজানের তারবিজে যাচ্ছিলেন প্রেসিডেন্ট রাইসি। এ সময় তার সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন। তারবিজে ফেরার পথেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।